হ্যালো সবাইকে। আমরা আর একটা ম্যাথ করি, সেটা হচ্ছে এই যে একটা সিলিন্ডার, এই যে একটা দেওয়া আছে, এই সিলিন্ডারকে এই জায়গা থেকে, এটা একটা সিলিন্ডার দেখে মনে হচ্ছে না, একটা সিলিন্ডারকে গড়াতে গড়াতে পিছলায় না, গড়াতে গড়াতে পড়ছে, এবং এই জায়গায় যে এর যেই বেগটা হবে সেই বেগ, ভরবেগ কত, ভরবেগ না, মানে এর হচ্ছে গতিবেগ, হ্যাঁ, এর গতি কত হবে সেটাই বের করতে বলা হয়েছে, মানে ভি বের করতে বলা হয়েছে। এখন ভি কিন্তু কীভাবে হবে, আমরা এই জায়গায় আগে বিভব শক্তি, এই জায়গায় গতিশক্তি কিন্তু বিভব শক্তি সমান হবে। এখন আগে বিভব শক্তি বের করি। এমজিএইচ, এখানে কিন্তু এম দেওয়া, এই জিনিসটার এম দেওয়া আছে, আর দেওয়া আছে, ঠিক আছে, এবং আমরা এই থিটাও কোনো একটা করছে, এটা আমরা ধরে নিয়েছি। এবং এমজিএইচ এখানে এম দেওয়া আছে, যেহেতু এম জি এইচ হচ্ছে এসি, রাইট। এই এসিকে কি লেখা যায়, এসি হচ্ছে থিটার সাপেক্ষে, যেহেতু এটা হচ্ছে তার মানে সাইন থিটা বলা যায়, এক্স সাইন থিটা, মানে এবি সাইন থিটা, মানে এবিকে আমরা এক্স ধরেছি, এবি মানে এক্স সাইন থিটা, ঠিক আছে। এটাকে আমরা লিখি এম জি এক্স সাইন থিটা, রাইট। ভি মোট গতিশক্তি বের করতে পারি। মোট গতিশক্তি বলতে সিলিন্ডার ঘুরছে এবং এর এমনি যদি পড়তো সেটারও গতিশক্তি আছে। এই মোট গতিশক্তি হচ্ছে হাফ আই সিএম, মানে হচ্ছে কৌণিক এটা হাফ এম ভি স্কোয়ার। এই এমটা এবার এখানে এই জড়তার ভ্রামককে আমরা কি লিখতে পারি, এম কে স্কোয়ার লিখতে পারি। হাফ এম যেহেতু বড় হাতে এম, কে স্কোয়ার মানে হচ্ছে চক্রবর্তী ব্যাসার্ধ, এবং ওমেগাকে আমরা লিখতে পারি, মানে কৌণিক বেগকে আমরা লিখতে পারি ভি ডিভাইডেড বাই আর, এর হোল স্কোয়ার আছে, প্লাস হাফ এম ভি স্কোয়ার। এবার দেখো এই হাফ এম ভি স্কোয়ার, এখানে ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার কমন নেওয়া হয়ে যায়, হাফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কে স্কোয়ার থেকে ডিভাইডেড বাই আর স্কোয়ার থেকে, ঠিক আছে। এইবার এই ভি আসলো, এবং এই দুটোকে সমান লেখা হচ্ছে আমাদের কাজ। সমান লিখলাম, আমি ধরে নিচ্ছি সমান লিখেছি। তাহলে এখানে কী কী কাটা যাচ্ছে, দেখো এম কাটা যাচ্ছে, এম কাটা যাচ্ছে। এবার এই দুইকে এর সঙ্গে গুণ দিয়ে দেওয়া যাচ্ছে, মানে 2gx সাইন থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা ইজ ইকুয়াল টু না লিখি আমরা, এইটা যেহেতু এর নিচে যাবে, ভিকে রাখবো, যেহেতু ভি বের করবো, তার মানে এটা প্লাস কে স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইবার ভি স্কোয়ার যেহেতু রুট দিয়ে দেবো, ইজ ইকুয়াল টু ভি। এইটা কি শুধু ভি না, এইটা দিলে হবে না, আমরা যেহেতু চক্রবর্তী ব্যাসার্ধ আমরা জানি, সিলিন্ডারের ক্ষেত্রে চক্রবর্তী ব্যাসার্ধ রুট টু বাই আর, হয়তো রুট টু বাই আর, হ্যাঁ আর বাই রুট টু, হ্যাঁ ঠিক আছে। তাহলে ভিতে আমরা রুট টু বাই আর যদি আমরা বসাই, এখানে দেখো স্কোয়ার হবে, রুট টু 2 হয়ে যাবে, এবং আর আর কাটা যাবে। আচ্ছা আমি করেই দিই, 2gx সাইন থিটা 1 প্লাস কে স্কোয়ার থাকছে, আচ্ছা চক্রবর্তী ব্যাসার্ধ বলে দিতে হবে যে আর বাই রুট টু, আর বাই রুট টু বললে আর স্কোয়ার থাকছে, রুট টু নিচে যাচ্ছে, হাফ হচ্ছে, হাফ থাকছে, তো হাফ, হাফ প্লাস 1 হচ্ছে 2, আর উপরে হচ্ছে 3, তার মানে উপরে 2 উপরে গুণ হয়ে যাবে, মানে 4 হবে, 4 ডিভাইডেড বাই 3 জি সাইন থিটা। এই সাইন থিটাকে এইচ লেখা যায়, 4/3 জি এইচ। এটাই হচ্ছে অ্যান্সার। এটাকে প্রমাণ করতেও বলা হয়, শুধুমাত্র যে এইটার সাপেক্ষে এই 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 সিনারিওতে পড়বে তাই না, এটা প্রমাণ করতেও বলা হয়ে থাকে। তো এটাই অ্যান্সার।